এরকম অসংখ্য আমারও অফার আসছে, সেসবের প্রতি আমার ফিল কাজ করে নাই বলেই আমি যাইনি। লাইফে একা কি মানে কাটিয়ে দিব, তারপর তো আমি বুইড়া বেটার কাছে জিন্দিগি তো যাব না। আমার কোনো মতামত নাই এটার জন্য, এটা একান্তই হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। সে কি সুগার ড্যাডির সাথে যাবে বা কোথায় যাবে সেটা তার ব্যাপার, কারণ আমার সেটাতে আমার কাজ করছে না। আমার যদি এরকম যদি ফিল কাজ করতো, আমি আজকে গুলশানে গাড়ি বাড়ি করতে পারতাম। অসংখ্য আমারও অফার আসছে, ঠিক আছে। আমি যখন মিডিয়াতে ছিলাম, আমি সোনারগাঁওতে, ওয়েস্টার্নে, রেডিসনে এইসব জায়গায় মিটিং করতাম, ঠিক আছে, বসতাম, কথা বলতাম, যারা প্রডিউসার আসতো ওইসব জায়গায় বসে আমরা কথা বলতাম, কাজের বিষয়ে মিটিং করতাম। তো স্বাভাবিক, তো তখনও কি আমার আসে নাই, প্রপোজ আসে নাই? এমন আসছে, গাড়ি দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, কত কিছু। আমার হয়তো আমার এসবের প্রতি আমার ফিল কাজ করে নাই বলেই আমি যাইনি। এখন তাদের ভালো লাগছে, তারা যাচ্ছে, এটা তাদের রুচির ব্যাপার, তাদের ভালো লাগার ব্যাপার। আর আমার বিষয়টা আসছে আমার রুচির ব্যাপার, আমার ভালো লাগার ব্যাপার। কারণ আমার ভালো লাগছে না, আমি যাইনি। আমি মনে করি যেহেতু আমার হাত পা আছে বা কিছু, আমি কর্ম করে খাবো, আমার শক্তি আছে, আমি কিছু করব। তো কেন আমি আমার সততা নষ্ট করে বা সুগার ড্যাডি দৌড়ে, যে মানুষ, বুইড়া মানুষ, যারা দেখলে আমার মানে কি বলবো, মানে ফিলিংসে কাজ করবে না, তো আমি টাকার জন্য আমি তার কাছে কিভাবে যাব? তো এই জিনিসটা আসলে আমার মধ্যে জীবনও কাজ করবে না। দরকার হলে আমি লাইফে একা কি মানে কাটিয়ে দিব, তারপর তো আমি বুইড়া বেটার কাছে জিন্দিগি তো যাব না। আপাতত কোনো ফিল্মে বা মিডিয়া নিয়ে কোনো কাজকর্ম নাই। এখন হচ্ছে আমি দোকানটা চালাচ্ছি, ইভেন ইনশাল্লাহ আমি পাশাপাশি অন্য কোনো ছোটখাটো আরেকটা বিজনেস দেওয়ার ট্রাই করছি। অবশ্যই সেটা সবাইকে, মানে আমি তো সবাইকে সত্য কথাই বলি। তো আসলে এই বিজনেস, আমার এই টং দোকান দিয়ে তো আমার লাইফটাকে আমি ফিউচার আমি একটা জায়গায় নিতে পারবো না। তো এটার জন্য আসলে আমি অন্য একটা কিছু করার ট্রাই করছি। আর যদি না হয় তাহলে আমি হচ্ছে দেশের বাইরে যাব, দেশের বাইরে গিয়ে কোনো একটা জব টপ করবো বা কিছু। এই এখন চাওয়ালের ওরকম ইনকাম নাই, এটা হচ্ছে ফাও কথা বলে লাভ নাই। কারণ হচ্ছে আমি একদিন যাই একদিন যাই না, এই হচ্ছে এভাবে আমার চলতে থাকে। আর হচ্ছে যে 5 তারিখের পরের থেকে যে হচ্ছে শিল্পকলা অফ হয়ে গেছে, সেই থেকে আর কি শিল্পকলা যে একটা জমজমাট একটা ইয়ে ছিল, সেটা অফ হয়ে যাওয়ার পর থেকে আসলে ওরকম আর ইয়ে নাই। কারণ 5 তারিখের আগে অনেক ভালো ছিলাম, ব্যবসা বাণিজ্য ভালো। আমি এই জায়গা থেকে আমি মাসে 50,000 টাকাও কামাইছি, এটা যেটা সত্য কথা সেটা বললাম। এই জায়গা থেকে আমি এরকম টাকাও কামাইছি, কিন্তু এখন আসলে ওই 10,000 আসে কিনা তাও সন্দেহ। আমি একা, আমার যতটুকু লাগে আমি অতটুকুই চলি। কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে টাকা দেওয়া লাগে না, যে আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমার ফ্যামিলি এমন একটা অবস্থানে আছে যে আমার ফ্যামিলি মানে 10 জন চালানোর মতো সে অ্যাবিলিটি আমার ফ্যামিলির আছে, আলহামদুলিল্লাহ। বাট আমি কেন স্ট্রাগল করছি? কারণ আমি কিছু করতে চাই। আমার বাবার আছে, সেটা তো আমি আজ না হয় কাল পাবো। আমার মায়ের যেটা আছে আমি আজ নয় কাল সেটা পাবো, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমার কি আছে সেটা হচ্ছে মুখ্য, যেন আমি বলতে পারি যে আমার বাবারও, মারও ছিল, আমারও ছিল, যেন আমি আমার ফিউচারকে, আমার ভবিষ্যতের যে বাচ্চা কাচ্চা হয় বা বিয়ে শাদী যদি করি, এখন তো বিয়ে শাদী কোনো প্ল্যানিং আমার কাছে নাই। যদি মানে এটা কথার কথা, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তখন আমি তাদেরকেও ওইভাবে পরিচালনা করতে পারবো যে তোমরা কার উপরে ডিপেন্ড থাকবে না। নো, বাবা মা কার উপরে নয়, নিজে কিছু করো, নিজের হাত পা আছে, নিজে কিছু করে। এইভাবে সন্তানকে মানুষ করতে হবে। এখনকার যুগে কি হচ্ছে, বাচ্চাদের মোবাইল একটা হাতে দিয়ে বসে রাখে। হ্যাঁ, ওই বাচ্চারা অব্দি এখন হচ্ছে একটা মোবাইল হাতে থাকলে তো বুঝিনি, মোবাইলের মধ্যে সব কিছু আসতেছে এখন বাচ্চারা অব্দি। আর রিসেন্টলি আমি একটা ইয়ের সম্মুখীন হয়েছি, আমি হাতের জেলে দিয়ে গেছি, একটা বাচ্চা ছেলে মানে আমাকে হচ্ছে ফুল দিচ্ছে, আই লাভ ইউ। আমি অবাক হয়ে গেলাম, বিষয়টা কি? তো এরকম মানে হচ্ছে এখনকার বাচ্চারাও জানে যে সরি ফর দ্যাট, আসলে আমি কথাটা না উচ্চারণ না করলে নয়, যে সেক্স কি সেই জিনিসটাও এখন বাচ্চারা অব্দিও জানে। তাহলে এটা কেন? বাচ্চাদের এই যে প্রত্যেকটা ফ্যামিলিকে আমি বলবো, যাদের বাচ্চা কাচ্চা আছে, আমি তাদেরকে একটা মেসেজ দেবো এটাই, যে বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখুন। দরকার হলে তাদেরকে অন্য কিছু দিয়ে কাজের ইয়ে করেন, ওদেরকে অন্য কিছু শেখান, কিন্তু মোবাইল থেকে তাদেরকে দূরে রাখুন। এই মোবাইল দিয়ে বাচ্চাদেরকেও নষ্ট করে ফেলছে, বাচ্চারাও এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে। সো মোবাইল দিয়ে বাচ্চাদের নষ্ট করে ফেলতেছে ফ্যামিলিরা।